ॐ सदाशिवसमारम्भं शङ्कराचार्यमध्यमम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम्। গতকাল শুভ আষাঢ়ী পূর্ণিমা ছিল, আমরা গুরু পূর্ণিমা বলি। এই পূর্ণিমাতে মহর্ষি বৈশম্পায়ন ব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই আষাঢ়ী পূর্ণিমাকে কেউ কেউ ব্যাস পূর্ণিমাও বলেন। এই ব্যাস পূর্ণিমাকে হিন্দু ধর্মশাস্ত্রে গুরু পূর্ণিমা বলে চিহ্নিত করা হয়। ব্যাসদেব এই তিথিতে জন্মগ্রহণ করেছেন, সেই কারণে কিন্তু গুরু পূর্ণিমার নাম হয়নি। কারণ ব্যাসদেব জন্মগ্রহণ করেছে দাপরের শেষের দিকে, তার পূর্বে কত যুগ মহাযুগ কল্প চলে গেছে। সেই সময়ও শিষ্যেরা গুরুকে পুজো করতেন। কখন করতেন না? আষাঢ়ী পূর্ণিমাতে। আসলে সাধু সন্তরা এই সময় এই চাতুর্মাস ব্রত গ্রহণ করতেন আষাঢ়ী পূর্ণিমাতে। সেই উপলক্ষে শিষ্যরা গুরু পুজো করতেন। তাই আষাঢ়ী পূর্ণিমা গুরু পূর্ণিমা রূপে প্রসিদ্ধ। আর আষাঢ় পূর্ণিমাতেই ব্যাসদেব জন্মগ্রহণ করেছেন, সেই কারণে এটি ব্যাস পূর্ণিমাও বলা হয়। এই যে বেদ ব্রহ্মস্বরূপ, দাপরের শেষে কি হয়েছে? ধর্মে অনাচার আবার শুরু হয়ে গেছে, বেদের অবমাননা আবার শুরু হয়েছে, অনাচার অবিচার ধর্মের গ্লানি শুরু হয়ে গেছে। দেবতারা তখন শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন বৈশম্পায়ন ব্যাস। এই বৈশম্পায়ন ব্যাস ছিলেন ভগবান বিষ্ণুর অংশ অবতার। যে বেদ এতদিন অগোচরভাবে ছিল, ব্যাসদেব কি করলেন? সুন্দরভাবে সাজিয়ে 4টি ভাগে ভাগ করে দিলেন। শুধু তাই নয়, প্রত্যেকটা ভাগে আবার তিনি জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড এই 2টি ভাগে ভাগ করলেন। এরপরে রচনা করেছেন পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, মহাভারত। এমনকি যে ব্রহ্ম অবাং মানস গোচরম, সাধারণ মনের অগোচর, সেই নিরাকার ব্রহ্মকে তিনি কি করলেন? যুক্তির আলোকে জনসম্মুখে পরিবেশন করলেন। যাদের সংস্কৃতি একটু জ্ঞান আছে, তারা যে ব্রহ্মকে নির্বিকল্প সমাধিতে উপলব্ধি করতে হয়, সেই ব্রহ্মকে তিনি যুক্তি আলোকে পরিবেশন করলেন, নাম দিলেন ব্রহ্মসূত্র। ঠাকুর বলছেন যে ব্রহ্ম কি মুখে বলা যায়, নির্বিকল্প সমাধিতে যা কিছু অনুভব, যা কিছু হয়, সেটি কি বোধ হলো সেটি মুখে বলা যাচ্ছে না। তো ব্যাসদেব সেই যুক্তির আলোকে সেটিকে বোঝানোর চেষ্টা করছেন যে ব্রহ্ম জিনিসটা ঠিক এইরকম। সাধারণ মানুষের বিশ্বাস করতো না, যে এটি তো আমরা তো বুঝতে পারছি না ব্রহ্ম কি, সেটা তো বলা কেউ তো বলতে পারছে না, কিভাবে আমরা মানবো? কিন্তু ব্যাসদেব এমন অকাট্য সব যুক্তি তৈরি করলেন বোঝানোর জন্য, সেগুলি কিন্তু না মেনে পারা যায় না। ব্রহ্মকে মানতেই হয় যে হ্যাঁ, ব্রহ্ম নিরাকার ব্রহ্মের অস্তিত্ব আছে।
সাধারণ মানুষকে কি করলেন তিনি? যুক্তি দ্বারা বেঁধে ফেলে সেই নিরাকার ব্রহ্মকে প্রতিস্থাপন করলেন তিনি। এরপরে এত কিছু করেছে, ব্যাসদেবের মনে শান্তি নেই। কেন শান্তি নেই? তিনি সুখদেবকে হারিয়েছেন। পুত্র সুখদেব জন্মের পরে পরেই ঘর ছেড়ে চলে গেছেন সঙ্গে সঙ্গে। অশান্তি। একদিন নারদের সঙ্গে দেখা, নারদের তার সমস্ত দুঃখের কথা শুনে তিনি বলছেন, তুমি এত জ্ঞানী পুরুষ, তোমার মধ্যেও এইরকম অশান্তি? আসলে তুমি সবসময় জ্ঞানের চর্চা করেছো, ভক্তির নিয়ে তুমি কখনোই আলোকপাত করনি, ঈশ্বরকে কখনো প্রেমে ভক্তির আঙ্গিকে তুমি বিচার করনি, দেখনি। প্রেমের রস লাগিয়ে যদি ঈশ্বরকে তুমি পরিবেশন করো, দেখবে তার মধ্যে আলাদা আনন্দ পাবে। তিনি কি করলেন? ব্যাসদেবকে বললেন, নারদ, কি ভগবান কৃষ্ণের জীবন লীলা নিয়ে কিছু লেখো। নারদের কথা মতো ব্যাসদেব শুরু করলেন ভগবান কৃষ্ণের জীবন লীলা বর্ণনা করতে শুরু করলেন। তার লেখনীতে ভগবান কৃষ্ণের যে জীবন লীলার ভাবোচ্ছ্বাস ফুটে উঠল, নাম দিলেন তাকে ভাগবত। আমাদের শাস্ত্রে ব্যাসদেবের যে অবদান, সত্যি সত্যি তিনি গুরুপদ পাওয়ার যোগ্য অধিকারী। সর্বোপরি তিনি ভগবানের অংশ অবতার, কিন্তু অবতার পুরুষ। আর ঠাকুর তো বলে দিয়েছেন যে সচ্চিদানন্দই গুরু। ঈশ্বর যখন আসেন জগৎ সংসারে, ঈশ্বর অবতীর্ণ, মায়াকে আশ্রয় করে তিনি কি করছেন? জগৎ সংসারে অবতীর্ণ হন। কেন অবতীর্ণ হন? তিনি জীবকে মায়াতে ভ্রমিত করছেন, আবার জীবের দুঃখে কাতর হয়ে তিনি তাদেরকে শাশ্বত শান্তির রাজ্যে পৌঁছে যেতে, অজ্ঞানতার পারে নিয়ে যেতে আবার তিনি কি করছেন? অবতার রূপ ধারণ করে আসেন। ঠাকুর সেই কারণে বলছেন যে ঈশ্বরই সেই গুরু, সচ্চিদানন্দই গুরু। ঠাকুর বলছেন এই যে গুরু শব্দটি, এই গুরু কথার অর্থ কি? একদিন মাতা পার্বতী ভগবান শঙ্করকে নিবেদন করছেন, প্রভু আপনি তো দেবাদিদেব, সমস্ত কিছু আপনার গম্য, হে মহাদেব আপনি আমাকে গুরু তত্ত্ব প্রদান করুন। ভগবান মহাদেব বলছেন, গুকারো প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, রুকারো দ্বিতীয় ব্রহ্ম মায়া ভান্তি বিমোচক। গু শব্দশ্চ অন্ধকারস্যাৎ, রু শব্দ তন্নিরোধক, অন্ধকারো নিরোধিত্বাৎ গুরুরিত্য বিধীয়তে। এই যে প্রথম বর্ণ গুকার, সেটি মায়া এবং মায়ার গুণ প্রকৃতিকে বোঝাচ্ছে। আর দ্বিতীয় শব্দ যে রুকার, যে মায়ারূপ যে ভ্রান্তি, যে ব্রহ্মস্বরূপ, জগৎ ভ্রমে আমাদের কাছে জগৎকে আমরা বহুত্ব রূপে দেখছি, বহুত্বের প্রতিটি যে ঘটছে, এগুলি সব ভ্রমাত্মক, একমাত্র ঈশ্বরই সত্য, সবকিছু ব্রহ্মময়, অথচ আমরা বুঝতে পারছি না। এই যে ভ্রম, এটি নিরোধ করতে পারে যিনি, তিনি ব্রহ্ম, তিনি হচ্ছে সেই গুরু। মায়ারও ভ্রান্তি যে নিরোধক, ব্রহ্মকে বোঝাচ্ছে এই রূপ শব্দ দ্বারা। গুরু শক্তি পারে আমাদের মধ্য থেকে সেই অজ্ঞানতাকে দূর করে দিতে পারে। গুরু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ তার নিরোধক জ্যোতি। সেই রুকার কি করতে পারে? আমাদের মধ্য থেকে দূর করে দিতে পারে। দূর করে দেওয়ার যে
জ্যোতি, তাঁর যে জ্ঞানালোকে অজ্ঞানের অন্ধকার সমস্ত দূর হয়ে যাবে। অন্ধকার দূর করতে পারেন বলেই তিনি গুরু। গুরুর আত্মজ্যোতিতে কি হয়? শিষ্যের সমস্ত অজ্ঞানতার অন্ধকার কেটে যায়। জনম জনমের অজ্ঞানের অন্ধকারে আমরা ছটফট করছি। আমাদের কি অজ্ঞানতা? আমরা বস্তুকে অবস্তু দেখছি। যেটি নিত্য পদার্থ, অনিত্য পদার্থকে নিত্য দেখছি, আর নিত্য পদার্থকে আমাদের কাছে তাই কোনো মূল্য নেই। আমরা জানার চেষ্টাও করছি না। ঈশ্বরই নিত্য বস্তু, আর সমস্ত অনিত্য। যা কিছু দেখছি ক্ষণস্থায়ী। আমরা বলছি, আমরা পড়ছি, কিন্তু আমাদের বোধে বোধ হচ্ছে না। বোধ হচ্ছে না, সেই কারণে আমরা কি করছি? আমরা আবার ভ্রমের বশে গতানুগতিক জীবন যাপন করছি। তার পরিণামে আমাদের জীবনে বিপর্যয় আসছে, ঘাত প্রতিঘাত আসছে, দুঃখ আসছে, যন্ত্রণায় ছটফট করছি, মানসিক শান্তি হারিয়ে ফেলছি। তবু আমরা আবার সেই কাজ করছি। ঠাকুর কথামৃতে বলছেন, সাধারণ মানুষ উট পাখির জাত। উট কি করে? ক্যাকটাস খায়, কাঁটা জাতীয় গাছ, মরুভূমিতে থাকে, কাঁটা ঘাস খায়। যখন ঘাস খাচ্ছে, সে কাঁটাগুলো গলায় ফুটছে, জিভের মধ্যে লাগছে, ফুটে যাচ্ছে মুখের মধ্যে, মুখটাকে কিছু করার জন্য সরিয়ে নিল। আবার কিছুক্ষণ পরে কি করলো? সেই কাঁটা ঘাসগুলো আবার খাচ্ছে, আবার রক্ত পড়ছে, আবার মুখটা সরিয়ে নিল, আবার খাচ্ছে। এই হচ্ছে সাধারণ মানুষের লক্ষণ। আমাদের জীবনের অবস্থা এইরকম। আমরা সাময়িক জ্ঞান বিচার করে হয়তো এই অনিত্য বস্তুগুলো থেকে দূরে চলে এলাম, কিন্তু ভ্রমে আবার সেই জায়গাতে পৌঁছে যাচ্ছি, সেই জিনিসগুলো আবার ভোগ করছি, আবার দুঃখ পাচ্ছি, যন্ত্রণায় ছটফট করছি। সাময়িক আমাদের জীবন, আমরা ওখান থেকে বেরিয়ে আসছি ঠিকই, কিন্তু আবার সে একই কাজ করে যাচ্ছি, কারণ আমাদের যথার্থ জ্ঞান হয়নি। গুরু শক্তি পারে আমাদের সেই যথার্থ জ্ঞান দান করে আমাদেরকে শাশ্বত শান্তির পারে নিয়ে যেতে, যেখানে শাশ্বত শান্তি পাবো, যেখানে আমাদের দুঃখকে, আমাদের শান্তিকে কেউ আর ভঙ্গ করতে পারবে না। জগতে যে শান্তি আমরা পাচ্ছি, সে ক্ষণিক শান্তি। কোনো কিছু জিনিসে আমরা শান্তি পেলাম, কিন্তু কিছুক্ষণ পরে, কিছুদিন পরে আর আবার ওটি আমাদের জীবন থেকে চলে যাবে। ওটি আমরা কেউ শান্তিকে আমরা ধরে রাখতে পারবো না, কারণ জগতের সমস্ত কিছু পঞ্চভৌতিক পদার্থ হওয়ার জন্য এটি ক্ষণিক। এর চিরন্তন শাশ্বত সত্য সত্তা নেই। একমাত্রই ঈশ্বর লাভের মধ্যে শাশ্বত শান্তি লুকিয়ে আছে। নিজের স্বরূপ জানার মধ্যে শাশ্বত শান্তি আছে। জগৎকে ঠিক ঠিক জানার মধ্যেই শাশ্বত শান্তি লুকিয়ে আছে। আসলে অজ্ঞানের অন্ধকার তো আমাদের ভেতরেই আছে, মনের মধ্যেই অন্ধকার। সেই গুরু শক্তি পারে আমাদের মনের অন্ধকারকে ঘুচিয়ে দিতে। ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণদেব কি বলছেন? ঈশ্বরই একমাত্র গুরু, সচ্চিদানন্দই গুরু, তিনিই পিতা, তিনিই কর্তা। মানুষের কি সাধ্য অপরকে সংসারের বন্ধন থেকে মুক্ত করতে পারে? যার এই ভুবনমোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করে দিতে পারেন। যারা ঈশ্বর লাভ করেননি, তার আদেশ পায়নি, যারা ঈশ্বরের শক্তিবান নয়, তাদের কি শক্তি জীবের ভববন্ধন মোচন করে দিতে পারে? একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাবে কিভাবে? যিনি নিজে মায়ার মধ্যে ডুবে আছেন, তিনি কিভাবে অপরকে মায়ার পারে নিয়ে যেতে পারেন? কি করে মুক্ত করে দেবেন? আমরা অজ্ঞানের অন্ধকারে নিজেরাই ডুবে আছি। একমাত্র ঈশ্বরই পারেন আমাদেরকে এই সংসারের পারে নিজে শাশ্বত শান্তি রাজ্যে পৌঁছে দিতে পারে। ঠাকুর সুন্দর করে বলছেন যে যিনি নিজেই মায়ের মধ্যে ডুবে আছেন, তিনি কি করে আমাকে মায়ের পারে নিয়ে যাবেন? উপনিষদ বলছেন, অবিদ্যামন্তরে বর্তমানঃ স্বয়ং ধীরঃ পণ্ডিতমন্যমানঃ জঘন্যমানঃ পরিয়ন্তি মূঢ়ঃ।
অন্ধেন এব নিয়মানা যথা অন্ধা। মূঢ়া অবিবেকী অবিদ্যায়াম অন্তরে বর্তমান, অজ্ঞানতার আবরণে নিজে ডুবে আছে, স্বয়ং নিজে অজ্ঞানের অন্ধকারে ডুবে আছে, অবিদ্যার অন্ধকারে ডুবে আছে, শাশ্বত শান্তি কোথায় সে জানে না, অথচ কি করছে, পণ্ডিত মন্যমান, নিজেকে ধীর অপণ্ডিত মন্যমানা, বুদ্ধিমান পণ্ডিত মন্যমানা মনে করছে। দু চারটা বই পড়ে নিয়েছে, সেই থেকে পাণ্ডিত্য দেখাচ্ছে। জঘন্য মানা, নানা অর্থ অনর্থ মধ্যে বারবার করছে, যেহেতু শাশ্বত শান্তি নেই জীবনে, শাশ্বত শান্তি কোথায় আছে সেই উপলব্ধি তার এখন হয়নি, সেই কারণে সাংসারিক সাধারণ জিনিসের মধ্যে জড়িয়ে পড়ছে, অশান্তিতে নিজের জীবনটাকে আরো বিষম করে তুলছে, অপরকে সেরকম ভাবে সেরকম পথে তারা প্রেরিত করছে, কিন্তু নিজে তো জানে না শাশ্বত শান্তি কোথায় আছে, সেই বোধটা হয়নি, পুঁথিগত বিদ্যা শুধু। এটা কেমন, যথা অন্ধেন নিয়মানা যথান্ধা, যেমন অন্ধ ব্যক্তি দ্বারা পরিচালিত হয়ে অন্ধ ব্যক্তিগণ ঘুরপাক খেতে থাকে। একজন অন্ধ ব্যক্তি আর একজন অন্ধ ব্যক্তিকে যদি গাইড করতে থাকে, পথ দেখিয়ে নিতে দেবে বলে, সেই অন্ধ ব্যক্তির যেমন দুর্দশা হয়, এখানে যেন তেমন। যিনি সেই উপলব্ধি করেছেন, আত্মদর্শন করেছেন, তিনি একমাত্র অন্যজনকে সেই পথ বলে দিতে পারেন বা সেই পথ দিয়ে ধরে ধরে তাকে নিয়ে যেতে পারেন। সেই কারণে ঠাকুর বলছেন কি, একমাত্র সচ্চিদানন্দই গুরু। কারণ সচ্চিদানন্দ সেই পরব্রহ্ম পরমাত্মা, তিনি কি হচ্ছেন, মায়াকে আশ্রয় করে তিনি জগৎ সংসারে ঈশ্বরের অবতার হয়েছেন। পরব্রহ্ম পরমাত্মা কি করছে, মায়াকে আশ্রয় করে তিনি কিছু ঈশ্বর হয়েছেন, ঈশ্বরের অবতার। কেন এসেছেন জগৎ সংসারে, জীবকে এই দুঃখের পারে নিয়ে যাওয়ার জন্য, শাশ্বত শান্তি রাজ্যে নিয়ে যাওয়ার জন্য, শাশ্বত শান্তি কোথায় আছে সেই পথ বলে দেওয়ার জন্য তিনি এসছেন। সেই কারণে ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু। সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, ঠাকুর বলছেন তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে, বিশ্বাস হলেই সব হয়ে গেল। ঠাকুর আমাদের মতো সাধারণ মানুষকে তিনি শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন, যে গুরুকে মনুষ্য দৃষ্টিতে দেখতে নেই, তার মধ্য দিয়েই কি করছে, সেই গুরু শক্তি কাজ করছে, ঈশ্বরের শক্তি কাজ করছে, সেই সচ্চিদানন্দ গুরুর শক্তি কাজ করছে এই মনুষ্য গুরুর মধ্য দিয়ে। যদিও আমরা তাকে মানুষের মতো দেখছি, কিন্তু আমাদের মানুষ যদি তাকে ভাবি এবং সেই মতো ব্যবহার করি, আমাদের দৃষ্টি যদি সেরকম হয়, তাহলে আমরা গুরুর কাছ থেকে কোনো কিছু ফল লাভ করতে পারবো না। ঠাকুর তাই আমাদেরকে শেখাচ্ছেন কি, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে, বিশ্বাস হলেই সব হয়ে গেল। ঠাকুর শেখাচ্ছেন আমাদের যে গুরুকে কেমন ভাবে আমাদের দেখতে হয়, আমাদের যেন মনুষ্য দৃষ্টি না আসে, তাদের আচার আচরণ দেখে আমাদের মধ্যে যেন কোনো সন্দেহ না আসে, গুরু রূপে মেনে নিতে আমাদের যেন না দ্বিধা হয়, কারণ তার মধ্য দিয়েই সেই সচ্চিদানন্দ রূপ গুরু, সচ্চিদানন্দ ঈশ্বর কাজ করছেন। বিশ্বাস যখন হয়ে যাবে, তখন সমস্ত কিছু হয়ে যায়। তাই ঠাকুর কি করছেন, বোঝানোর জন্য আবার বলছেন, বিশ্বাসটি পাকা করার জন্য, যে বিশ্বাস হলে কিভাবে হয় সেটি বোঝার জন্য ঠাকুর একটি সুন্দর উদাহরণ দিচ্ছেন। দেখো, একলব্য দ্রোণকে, দ্রোণাচার্যকে, আচার্য দ্রোণাচার্য যে আচার্য দ্রোণকে তিনি কি করছেন, গুরু রূপে পেতে চেয়েছিলেন, কিন্তু নিম্নকুলে তার জন্ম, সেই কারণে দ্রোণাচার্য তাকে শিষ্য রূপে মেনে নিতে রাজি হয়নি। এদিকে একলব্যের খুব ইচ্ছা দ্রোণাচার্যকে তিনি গুরু রূপে মেনে তার সাধন ভজন করবেন, তার অস্ত্রবিদ্যা
আর সাধন মানিয়ে তিনি অস্ত্রবিদ্যা শিখবেন। তিনি কি করলেন, গুরু যখন তাকে মানতে রাজি নয়, তিনি গভীর অরণ্যে গিয়ে সেই দ্রোণাচার্যের একটি মূর্তি স্থাপন করলেন। আর তিনি তার সামনেই অস্ত্রবিদ্যা শিখছেন, বাণ নিয়ে শিক্ষা করছেন। আস্তে আস্তে তিনি কি করলেন, বিরাট তীরন্দাজ হয়ে উঠলেন, বিরাট তীরন্দাজ হয়ে উঠলেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাসই তাকে কি করলো, একলব্যকে এত বড় তীর, অর্জুনের থেকেও আরো 3 বড়। তো আমরা গুরুকে যদি আমরা এই গুরুর প্রতি আমাদের যদি এই বিশ্বাস থাকে, এই শ্রদ্ধা থাকে, তাহলে আমরা ঠিক 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 জায়গায় আমরা পৌঁছে যাব। গুরুকে কেমন ভক্তি করতে হয় শাস্ত্র আমাদের সামনে দেখাচ্ছে। ধ্যান মূলং গুরুর মুক্তি, পূজা মূলং গুরু পদম, মন্ত্র মূলং গুরুর বাক্যং, মোক্ষ মূলং গুরু কৃপা, সপ্ত সাগর পর্যন্তং তীর্থস্নানং ফলং তথা গুরুর অগ্নি জলদ বিন্দু সৎসাংশেন দুর্লভ। ধ্যানের জিনিস কোন, গুরুর মূর্তি ধ্যানের মূল জিনিস। গুরুর মূর্তিতে ধ্যান করলেই হয়ে যাবে, গুরু শ্রী পাদ পদ্ম পুজো করলেই হয়ে গেল। গুরুর বাক্যে বিশ্বাসই হচ্ছে সব থেকে বড় মন্ত্র। গুরুর বাক্যে বিশ্বাস, গুরু যেটি বলেছেন সেই বাক্যে আস্থা রেখে সাধন ভজন করাই এটি সব থেকে বড় কথা। গুরু বাক্যে শ্রদ্ধা বিশ্বাস না থাকলে গুরু প্রদত্ত মন্ত্র যা কিছু তিনি দিচ্ছেন কোনোটাই কাজ হবে না। সেহেতু সেই জন্য আমাদের কি করতে হবে, গুরুর বাক্যে এত বিশ্বাস থাকতে হবে। গুরু বাক্যে যাতে আমাদের বিশ্বাস হয়, আস্থা হয়, সেই কারণে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যেন আমার গুরু বাক্যে কখনো অবিশ্বাস না জন্মে যায়। এই জন্য ভগবানের কাছে প্রার্থনা। সপ্ত সাগর পর্যন্ত যত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করলে যে ফল আমরা পাই বা পাবো, তা গুরুর পাদদেশের 1 বিন্দু সহস্রভাগের 1 ভাগের সমান। গুরু পাদ পদ্ম পূজা, গুরু পায়ে ভক্তি, গুরুকে ভক্তি কত লাভ মূল্যবান সেটি বোঝাচ্ছে। যে 7টা তীর্থ ঘোরার পর 7 তীর্থের সাগরে স্নান করার করলে যে পুণ্য হয়, গুরুর পাদ পদ্ম সেবা করা সহস্রভাগের 1 ভাগ মাত্র সেটি। তাই আমাদের সমস্ত তীর্থ বাদ দিয়ে, সমস্ত তীর্থে স্নান বাদ দিয়ে, সমস্ত সাগরের স্নান বাদ দিয়ে আমাদের কি করতে হবে, গুরু পাদ পদ্মে যাতে ভক্তি হয় তার জন্য প্রভুর কাছে প্রার্থনা, যে প্রভু যেন গুরু পাদ পদ্মে আমাদের অসীম ভক্তি হয়, শ্রদ্ধা জাগে। গুরু কাছে কিভাবে কৃপা পেতে হয় গীতাতেই ভগবান বলে দিচ্ছেন। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিনো তত্ত্বদর্শিন। সে গুরুর কাছে তুমি কেমন ভাবে বিনম্র চিত্তে গুরু পাদ পদ্ম পুজো করে প্রণাম করে তার শরণাগত হয়ে নম্র চিত্তে যখন আমরা যদি প্রশ্ন করি বারবার, তিনি সব বুঝিয়ে দেবেন। আমার অকৃত্রিম সেবায় তুষ্ট হয়ে, আমাদের অকৃত্রিম শ্রদ্ধায় তুষ্ট হয়ে তিনি কি করেন, আমাদেরকে তত্ত্বজ্ঞান প্রদান করবেন। তিনি আমাদের অজ্ঞানতা কাটানোর জন্য তিনি প্রয়াসী হবেন। ধীরে ধীরে আমাদের মনের অজ্ঞানতা কেটে যাবে। তিনি বলে দেবেন এইভাবে করলে আমরা অজ্ঞানের পারে চলে যেতে পারবো। তার জন্য আমাদের শ্রদ্ধাশীল হতে হয়, বিনয়শীল হতে হয়। শ্রদ্ধাশীল যদি আমরা না হই গুরুর প্রতি, আমরা কোনোদিনই জ্ঞান লাভ করতে পারবো না। যে কোনো শিক্ষার জন্য শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ
জ্ঞানাং লব্ধা পরাং শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। আমাদের জিতেন্দ্রিয় হতে হবে, ইন্দ্রিয়ের ডাকে যেন আমরা সাড়া না দেই। সাধন পরায়ণ হতে হবে, শ্রদ্ধাশীল হতে হবে। জিতেন্দ্রিয়, সাধন পরায়ণ, শ্রদ্ধাবান ব্যক্তিরাই সেই যথার্থ জ্ঞান লাভের অধিকারী। আর সেই জ্ঞান লাভ করলে কি হয়? শাশ্বত শান্তি আমরা পাব। আমরা যে শান্তি আমরা পাচ্ছি সেগুলো ক্ষণিক, আজকে আছে কাল নেই। আজকে যে বস্তু থেকে আনন্দ পাচ্ছি, কালকে আমাদের জীবন থেকে সেগুলো সরে যাচ্ছে। কিন্তু গুরুর প্রতি আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে আমরা সাধন পরায়ণ হই, আমরা শ্রদ্ধাবান হই, সেই গুরু কৃপায় আমাদের মধ্যে সে দিব্য জ্ঞান ফুটে উঠবে। আমরা জীবনের শাশ্বত কোনটা সেটা খুব বুঝতে পারবো। আমরা যাকে আজকে অনিত্য জিনিসগুলোকে আমরা শাশ্বত শান্তির উৎস বলছি এবং সেগুলো পাওয়ার জন্য ছুটে যাচ্ছি, আঁচড় কামড় করছি, সেই ভ্রম আমাদের কেটে যাবে। সেই পরম শান্তি যে উৎস ঈশ্বর একমাত্র, আত্মস্বরূপ উপলব্ধির মাধ্যমে শাশ্বত শান্তি লুকিয়ে আছে, সেই জ্ঞান আমরা প্রাপ্ত হব। এটি হচ্ছে যথার্থ জ্ঞান। গুরুর কৃপায় এটি লাভ করা সম্ভব। সেই কারণে গুরুর প্রতি আমাদের বিশ্বাস, গুরুর প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের ভীষণভাবে দরকার। ভগবান গীতাতে এটি বলছে। সে তত্ত্বস্বরূপ উপনিষদে বলছে কি, যস্য দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু তস্যৈতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহা। ঈশ্বরের প্রতি আমাদের যেমন পরম ভক্তি, যারা আমরা ঈশ্বরকে জানতে চাই, আত্মবোধ করতে চাই, ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি থাকে। ঈশ্বরের প্রতি আমাদের যেমন ভক্তি, সেই পরম ভক্তি আছে, তেমনি যদি গুরুর প্রতি ঠিক একই রকম যদি ভক্তি কারো থাকে, সেই রকম সাধক তো মহাত্মা, তার নিকট সেই তত্ত্ব জ্ঞান, শাশ্বত যে শান্তির উৎস, সে পরম স্বরূপ অনায়াসেই প্রকাশিত হয়ে যায়। অজ্ঞান কেটে সেখানে জ্ঞানালোক ফুটে ওঠে, শাশ্বত শান্তি অটোমেটিক সে জানতে পেরে যাবে। সেই মহাত্মার কাছে শাশ্বত শান্তি স্বয়ং প্রকাশিত হয়ে যায়। সেই জন্য আমাদের গুরুর প্রতি শ্রদ্ধা দরকার, গুরুর প্রতি আত্মবিশ্বাস দরকার। গুরু কি শাস্ত্র আমাদের সামনে বলে দিচ্ছেন, আমাদের ভক্তি বিশ্বাস যাতে এত পাকা হয়, সেই কারণে শাস্ত্র আমাদের কি বলছেন, গুরুকে চিনে দিচ্ছেন। গুরু আর কেউ নয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই সেই সাক্ষাৎ পরমেশ্বর মহাদেব, গুরুই সেই পরব্রহ্ম পরমাত্মা। সেই গুরুদেবকে আমি বারবার নমন করি। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমাদের যে অজ্ঞানের আবরণের আবৃত আছি, গুরু কি করছেন, পারেন সেখানে জ্ঞানালোক দিয়ে আমাদের অজ্ঞানতা ঘুচিয়ে দিতে পারে। জ্ঞানের শলাকা তিনি কি করছেন, আমাদের চোখের সামনে যেন লাগিয়ে দিচ্ছেন। চোখে লাগিয়ে দিচ্ছেন, আমরা যাতে যাকে আজকে অনিত্য জিনিসটা আমরা যে নিত্য ভাবছি, সেই যে ভ্রম, সেই ভ্রমটি কেটে যাবে। জাগতিক বস্তুগুলো যে অনিত্য, সেই বোধটি আমাদের চলে যাবে। শাশ্বত শান্তি কি কোথায়, শাশ্বত আনন্দ উৎস কি, সেটি আমরা জানতে পারবো সেই জ্ঞান আলোকে। সেই রকম গুরুকে আমি কি করি, নমন করি। আমার গুরু কি কিরকম, অখণ্ড মঙ্গল আকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিত येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। সমস্ত বিশ্বব্যাপী আমার গুরু পরিব্যাপ্ত। আসলে তিনি তো স্বয়ং ঈশ্বর, তিনি মনুষ্য রূপ ধারণ করে আমাদেরকে কৃপা করবার জন্য এই রূপে প্রকাশিত হয়েছে। তাই আমাদের মধ্যে সন্দেহ জেগে উঠছে। তাই আমাদের মধ্যে যাতে ভক্তি বিশ্বাস পাকা হয়, গুরুর প্রতি যাতে অশ্রদ্ধা না হয়, সেই কারণে শাস্ত্র আমাদেরকে বলছেন যে গুরুকে কিভাবে দেখতে হয় দেখো।
গুরু সেই সচ্চিদানন্দ বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী তিনি ব্যক্ত হয়ে আছেন, তিনি ব্রহ্মস্বরূপ। আমরা যেন এই দৃষ্টি নিয়ে গুরুকে দেখি, এবং এইভাবে যদি আমরা দেখি তবেই সেইখান থেকে আমরা শাশ্বত শান্তি পাবো। তিনি আমাদেরকে শাশ্বত শান্তি পারে নিয়ে যাবেন। না হলে আমাদের এই মনুষ্য জীবনে যে অজ্ঞানের মধ্যে আমরা আছি, সেই অজ্ঞানের মধ্যেই আমরা পড়ে থাকবো, আমরা শাশ্বত শান্তি খুঁজে পাবো না। আমরা যদি সত্যি সত্যি যোগ্য শিষ্য হতে চাই, গুরুর কৃপা লাভ করতে চাই, আমাদের কি করতে হবে? গুরুর আদেশকে আমাদের পালন করে চলতে হবে। গুরুর আদেশ পালন করার মাধ্যমেই আমরা এই যে আমাদের জনম জনমের রোগ, আমাদের এই যে জনম জনমের অজ্ঞানতা, সেখান থেকে আমরা মুক্ত হয়ে যেতে পারবো। মুক্ত হওয়ার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই, মুক্ত হওয়ার আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। গুরুই পারেন আমাদেরকে এই শাশ্বত শান্তি পারে নিয়ে যেতে। ঠাকুর সেই কারণে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে গুরু ঈশ্বরই হচ্ছে তিনি হচ্ছেন সেই গুরু। গুরুকে যদি মানুষের রূপ ধরে তিনি দীক্ষা দিচ্ছেন, আমাদের কাছে এসেছেন, আমরা যেন তাকে সাধারণ দৃষ্টিতে না দেখি, তাহলে আমরা আমাদের জীবনের ক্ষতি করব, আমরা নিজেরাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করব। তাই ঠাকুর কথামৃতে বারবার বলে দিচ্ছেন, গুরুকে সাধারণ দৃষ্টিতে দেখতে নেই, গুরুকে ঈশ্বর দৃষ্টিতে দেখতে হয়। না হলে তার সাধারণ আচরণগুলো আমাদের চোখে কি করবে? অজ্ঞানতাকে বাড়িয়ে দেবে, আমাদের মধ্যে অশ্রদ্ধার ভাব জাগিয়ে তুলবে, আমরা গুরুর যে কৃপা লাভ থেকে বঞ্চিত হব। এই গুরু পূর্ণিমা আমরা পালন করি, আশ্রমে পালন হচ্ছে, বাড়িতে অনেকে পূজা অর্চনা করি, ঠিক আছে, কিন্তু যথার্থ গুরুকে ভক্তি শ্রদ্ধা তখনই হবে যখন আমরা কি করব? তার যে আদেশ সেগুলোকে ঠিক ঠিক পালন করে চলবো। তিনি যে আদেশ করেছেন, যেমন ভাবে আধ্যাত্মিক পথ দেখিয়েছেন, বিশ্বাস সহকারে সেটি আমরা যদি করি, তবেই আমরা কি করব? শাশ্বত শান্তির পারে আমরা নিয়ে যেতে পারবো, শাশ্বত আনন্দ আমাদের জীবনে ফুটবে। আর এটি হচ্ছে গুরুকে সব থেকে বড় শব্দ। আমি গুরুকে পুজো করলাম, গুরুর সামনে ফটোর সামনে অর্ঘ্য দিলাম, ঠিক আছে, এটাও ভক্তি, কিন্তু তার যে আদেশ সেটিকে আমরা পালন করি। ঠাকুরই আমাদের সামনে কি করছেন? গুরুরূপে অবতীর্ণ হয়েছেন, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজের মাধ্যমে তিনি যেন কাজ করছেন। এটি যেন আমাদের সবসময় মনে থাকে যে ঠাকুরই প্রেসিডেন্ট মহারাজ, ভাইস প্রেসিডেন্ট মহারাজ, এদের মধ্য দিয়ে তিনি আমাদেরকে কৃপা করার জন্য এসছেন। তাহলে এই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজকে আমাদের ঠিক ঠিক সম্মান আমরা দিতে পারবো, তাদের প্রতি অশ্রদ্ধার ভাব জেগে উঠবে না। আর এটি হবে ঠিক ঠিক আমাদের গুরুর প্রতি শ্রদ্ধা। আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।